হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিও আমি অল্প বেশিক্ষণের ভিডিও দিইনি, আর অনেকদিন পর আবার ভিডিও দিলাম, 2-3 দিন হয়ে গেল। তো আমি দক্ষিণেশ্বর গিয়েছিলাম মহালয়ার দিন। তো আমি সপরিবারে গিয়েছিলাম, আমার মেয়ে আর বউকে নিয়ে গিয়েছিলাম। তো এটা দেখতেই পাচ্ছ তোমরা, এই হনুমানগুলো। তো দক্ষিণেশ্বর গিয়ে একটা জিনিস দেখলাম যে অনেক দিন পর গেলাম। তো নদীর ধারে, গঙ্গার ধারে এই হনুমানরা বেশি থাকতো। তো এখন গিয়ে দেখলাম যে নেই, এখন ওখানে দেখতেই পাওয়া যায় না। তো এখন সবাই এখানে চলে এসছে। এখানে এসে সবাই খাবার দেয়, এখানে এসে সব থাকে, খাবার খায়, খাবার দেয়। একটা কাকু দেখতেই পাচ্ছ ছোলা দিচ্ছে, ছোলাগুলো কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে। আর খুবই ভালো লাগলো, অনেকদিন পর এরকম সামনাসামনি দেখলাম। আর আমার মেয়ে তো দেখে খুবই আনন্দিত, দেখে খুবই ভালো লাগছে ওর। ও শুধু এই সব এই হনুমান দেখতে চায় আর কি। সিকিউরিটি কাকুটা শুধু বলছে যে এখানে ভিড় হয়ে যাচ্ছে, তো তো সবাইকে বলছে একটু চলে যান, আগে আগে যান, আগে যান বলছে আর কি। অনেক হনুমান এখানে সব আসে আর থাকে। এরা এখানে খাবারও পায় সবার থেকে। সবাই দেখুন মোবাইলে ভিডিও করতে ব্যস্ত। কেউ মিষ্টি দিচ্ছে, কেউ ছোলা দিচ্ছে, কেউ বিস্কুট দিচ্ছে, আর কেউ সেলফি নেওয়ার চেষ্টা করছে। সেলফি তো নিলে হবে না, ও মোবাইল টোবাইল অনেক সময় কেড়ে কুড়ে নিয়ে নেয়। যেমনই ভালো তেমনই খারাপ, ও কাছে গেলে আবার চোয়ার থাপড়ে মেরে দিতে পারে, এরম ব্যাপার। আর একটা হনুমান দেখো, দেখো তোমরা, ওখানে বসে আছে। ও বুঝতে পারছে না যে ও এখন আসবে না নিচে নামবে, না ও লজ্জা পাচ্ছে মনে হচ্ছে, আসতে নিচে লজ্জা পাচ্ছে। আরেকটা ওই দেখো, ওই দিক দিয়ে পালিয়ে যাচ্ছে আর কি। এই হচ্ছে হনুমান। এরা আমি এখন বুঝতে পারছি না এরা কোথায় থাকে। তো এই মেট্রোর পাশে যখন আসছিলাম, এই ছেলেটা কি খেয়ে আছে জানি না, ও শুধু টলছে আর শুয়ে আছে, ঘুমিয়ে আছে আর কি। যাই হোক, আমরা দক্ষিণেশ্বরে যখন পৌঁছালাম, বন্ধুরা বিশ্বাস করবে না তোমরা, এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড়, প্রচুর ভিড়। অনেকে এখান থেকে গঙ্গা জলও নিয়ে যাওয়ার জন্য ড্রাম টাম নিয়ে এসছে কিনে, গঙ্গা জলও নিয়ে যাচ্ছে আর কি। তো হচ্ছে ব্যাপার, প্রচুর পরিমাণে ভিড়। আর আজকের দিনে শুভ দিন, অনেকে স্নান টান করে গঙ্গায়, তারপর মায়ের দর্শন করে পুজো দেয়। অনেকে ঠাকুরমশাইকে দিয়ে মন্ত্র পড়াচ্ছে এখানে, অনেক কিছু ব্যাপার হয় আর কি, অনেকগুলো করে। তো আমরা এখন নদীর দিকে যাচ্ছি, একটু ওইদিকে দেখবো, অনেকে স্নান করছে আর কি। সেটা আমরা এই বেলুড় মঠে যাওয়ার সময়, বেলুড় মঠে যাই যখন, তখন এই পাশে ব্রিজটা আছে। তো দেখো বন্ধুরা, খুবই সুন্দর লাগছে। আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, আর গরমটা বেশ ভালোই ছিল। রোদটা ছিল না, কিন্তু গরম টেম্পারেচারটা একটু বেশি ছিল। আর নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা, নদীতে কত কচুরিপানা, কচুরিপানা এখানে কি এত পরিমাণে হয়ে থাকে বুঝলাম না। আর গঙ্গা এত প্লাস্টিক, এত আবর্জনা ফেলে বন্ধুরা, কি বলবো। আর গঙ্গার জল দেখেছি আমি বেশিরভাগই
একটু ঘোলাটে হয় কী কারণে আমি সেটা ঠিক বুঝলাম না, জানি না। এই জেটিঘাটে এটা মানে ভ্যাসেলে ওঠার আগের মুহূর্ত। আমরা যাবো ওই পারে গিয়ে বেলুড় মঠটা একটু দেখব, দর্শন করব। বেলুড় মঠটা গিয়ে আমরা এই দেখো বন্ধুরা, এখানে যখন আসি তখন আবার হনুমানকে অনেক রকম কিছু খাওয়াচ্ছে, আর ভিডিওটা আমি এদিক ওদিক করে আমি দেখাচ্ছি। এখানে আবার মাঝখানে এসেছিলাম যখন আরেকবার একটু ভিডিও করছিলাম, এখানে মিষ্টি খাওয়াচ্ছিল, সেটাই আমার মেয়ে দেখে খুবই আনন্দ। দেখো বন্ধুরা কত আনন্দ পাচ্ছে, ও কাছে যেতে যাচ্ছে আবার ভয়ও পাচ্ছে, ওর মা শুধু টেনে নিচ্ছে, না না ভয়টাই পাবে বা কোনো কিছু করে দিলে, সেই জন্য সামনে বেশি যেতে দিচ্ছি না আর কি। এটা কি খাওয়াচ্ছে? এই রসগোল্লা খাওয়াচ্ছে, তারপর এই আর ছোলা টোলা খাওয়াচ্ছে আর কি। এই রসগোল্লাটা দেখো বন্ধুরা কেরমভাবে খাচ্ছে হনুমানটা। এই কাকুটাও খাওয়াচ্ছে, রসগোল্লা দিচ্ছে কিন্তু নিচ্ছে না, কেননা এদের খেয়ে খেয়ে একদম পেট ভরে গেছে আর খেতে চাইছে না। খেতে খেতে তো ফেলে দেবে এরম ভাব, রসগোল্লাটা ফেলে দেবে খেতে খেতে। ফেলে দিয়েছে নিচে, আর পুরি আবার দিতে চাইছে, ও খাবে না, ওকে বারবার দিতে চাইছে কেন বন্ধুরা আমি জানি না, মানে এদের খেয়ে খেয়ে আর খেতে চাইছে না। যাই হোক, আমরা আরও একটু এগোচ্ছি, মানে অনেক দূরই এগোতে হয়, মানে সামনের দিকে যেতে হয় আর কি। আমি ওর মাকে বললাম যে রিয়ার মাকে বললাম যে ভালো করে ধরো, হাতটা ধরে রাখো রিয়ার। চারিদিকে এখানে স্পিড বোটও দেখা যাচ্ছে, স্পিড বোট করে যাচ্ছে আর কি। অনেকদিন ধরে আসবো ভাবছিলাম, তো এই মহলার দিনই আসলাম আর কি। তো সময় আর হয়ে উঠছিল না, তো কাজের ফাঁকে আসলাম। জানো তোমরা বন্ধুরা জানো আমি পেন্টিংয়ের কাজ করি, অর্ডারি কাজ থাকে, আর এমনিও আমার পার্সোনাল কাজ থাকে পেন্টিংয়ের। তো আশপাশ করে আসা হচ্ছিল না, তো আজকে এই মহালয়ার দিন আসলাম আর কি। আমি শুনেছি এই গঙ্গায় প্রচুর বানও আসে। আমি আচ্ছা, এটা দক্ষিণেশ্বরের ভেতরের যে চত্বরটা, দেখো বন্ধুরা কত লোক এসছে, প্রচুর পরিমাণে লোক এসছে। ওই মন্দির দেখা যাচ্ছে ওইদিকে। এই গঙ্গার ধারে সব স্নান করছে বন্ধুরা, দেখো পূর্ণ স্নান যাকে বলে, আর পুলিশ এখানে পাহারাও দিচ্ছে। এখানে সব স্নান করছে সব। হনুমান, এখানে কি বলবো, হনুমান এই চত্বরটা পুরোটাই হনুমান। যেখানে দেখছি সেখানেই হনুমান। এই ব্রিজটা করেছে যেটা মানে হাঁটার সাবওয়েটা, তো ওর উপরে দোকানও আছে পাশে, আর এখানে হনুমান।
হনুমান হনুমান আবার মারামারি লেগে গেল। আর অনেকে এখানে স্নান করছে, মানে আমিও ভাবছিলাম যে স্নান করব, কিন্তু এখানে আর স্নান করলাম না, সেদিন স্নান করা হলো না আর কি। ভাবছিলাম স্নান করবো, গামছা টামছা আনা হয়নি বলে আর করা হলো না। যাই হোক বন্ধুরা, পরে আরেকবার আসবে যখন করবো স্নান। এই মেয়ে আর ওয়াইফ আমার বললো যে একটা স্টিল ফটো তুলে দাও, তো তুললাম। যাই হোক, এটা বেলুড় মঠের সাইডে। তো বেলুড় মঠে যখন যাই তখন বেলুড় মঠের ভেতরে অনেকটা জায়গা, মানে এইরকম প্লেস ঘোরার। আর আমরা বসলাম একটু, অনেকক্ষণ তো ট্রাভেল করলাম, হাঁটলাম, তো তো দেখতেই পাচ্ছ তোমরা, সব কেনাকাটা হচ্ছে আর কি। আরে খোলে না কোন পুজোর সব জিনিসপত্র কিনছে আর কি। দূরে ওই মন্দির দেখা যাচ্ছে, মন্দির। জুতো কিনেছি আমি ব্যাগ জমা দিতে হচ্ছে লাইন করে। আর ওই ব্যাগ জমা দিতে কতটা কষ্ট, দোকানদারা ডাকছে তালা নিয়ে আসে। ডালা নেওয়ার জন্য বলছে আর কি। আর বেলুড় মঠের ওই পারে মন্দিরটা দেখে মন ভরে গেল একদম। কি সুন্দর পাথর দিয়ে তৈরি, আর ভেতরে সব প্রার্থনা করছে, আমরাও প্রার্থনা করলাম। এখানে ভিডিও তোলাটা নিষিদ্ধ বলে সেরকমভাবে তুলতে পারলাম না। এটা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে পাশেই, তো একটু লুকিয়ে লুকিয়ে তুলতে হলো আর কি। যাই হোক, তো এটা তো ওই বেলুড় মঠে আসার, বেলুড় মঠের ওই জায়গাটা একটু ঘুরলাম। অনেকে গঙ্গার জল নিয়ে যাচ্ছে, দেখুন বন্ধুরা, কেউ বোতলে কেউ ব্যারেলে। তো ভিডিওটা আর